সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা গাজী। মেনেছি গো হার মেনেছি, তব পরাজয়ে মোর পরাজয়, বারে বারে তারে জেনেছি। কালজয়ী সুরকার কমল দাশগুপ্তের সুরে এই গানটি আমাদের জন্য পরিবেশন করবেন শাহরিনা সালাম বারী। দর্শক মন্ডলী, এবারে একটি আবৃত্তি শোনা যাক। আমাদের আজকের আবৃত্তিকার তৌহিদ বিশ্বাস শান্ত। শুধু রক্তে আজ আর কৃষ্ণচূড়া ফুটবে না ডালে, প্রতিটি শিরায় বিষ, ভয়ানক বিষের ছোবল, শিকড়ের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে ঘাতক লবণ। শুধু রক্তে আজ আর কৃষ্ণচূড়া ফুটবে না দেশে। ওই যে মিছিল যায়, দুর্বিনীত ঘেরাও মিছিল, ওই যে প্লাবন যায়, মানুষের গভীর প্লাবন, ওই যে বিনাশ চায়, মানুষের মৌলিক বিনাশ, ওই যে নির্মাণ যায়, জীবনের প্রকৃত নির্মাণ, তারও মূল ধরে টানে কতিপয় বেজন্মা কুকুর। নিতে চায় ভুল পথে
চোরাবালি অন্ধ সাহারায়। ওই যে যুবক, বুকে বুলেটের দগদগে ক্ষত, ওই যে কিশোর, খুলি উড়ে গেছে লুটানো রাস্তায়, ওই যে লাশের স্তূপ, স্বদেশী বুটের তলে পেশা, ওই যে ভাঙা হাত, রক্তের দাগ, লাঞ্ছিত কুমারী, ওই যে হাজারো হাত জুলুমের বিরুদ্ধে উঁচানো, তাও আজ বিক্রি হয়। দালালেরা এ কাজে নিপুণ। বিক্রি হয় অন্ধকারে মধ্যবিত্ত নেতৃত্বের ঘিলু। মাংসের দোকানে আজ পেয়ে যাবে পণ্ডিতের কিমা, 20 টাকা সেরে পাবে তাজা মধ্যবিত্তের পাঁজর। খাসির সিনার পাশে চমৎকার তরুণের রান, নগরে বেশ্যার মতো পেয়ে যাবেন নেতার কলিজা। বৃত্তের সামালে ব্যস্ত বিত্তবান বিভিন্ন লেবাসে, একবার সামরিক, একবার গণতন্ত্র, একবার অস্ত্রের সঙ্গীত। মসনদে এক মুখ, হেলমেট, ভিন্ন শুধু নাম। শুধু রক্ত দিয়ে আজ আর পাল্টানো যাবে না আধার, শুধু রক্তে আজ আর কৃষ্ণচূড়া ফুটবে না ডালে। অস্ত্র চাই, অস্ত্র চাই, স্বপ্নবান অস্ত্র চাই হাতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক মণ্ডলী, অগ্নিঝরা মার্চ, 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। বাংলা টেলিভিশন কানাডা এই উপলক্ষে প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। প্রচারিত হবে 29শে মার্চ শনিবার দুপুর 12:30 এই একই চ্যানেলে। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আমি দূর হতে তোমার এই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। জনপ্রিয় এই আধুনিক গানটি পরিবেশন করছেন শহীদ হাসান। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিঙ্কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভিড়ই অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভিড়ই অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি।
কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি। আপন গন্ধ লয়ে হৃদয়ে ছুঁয়ে গেলে, সে মায়ায় আপনারে দেখেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারই দেখেছি, দূর হতে তোমারই দেখেছি। আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি, বাজে কিঙ্কিনি রিনি ঝিনি, তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুখ ধুয়ে চোখে চেয়ে থেকেছি। দর্শক মণ্ডলী, প্রবাস জীবনে শিল্প এবং সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছেন এরকম প্রবাসী গুণী শিল্পীদের আমরা স্বাগত জানাই এবং উৎসাহিত করি। আজ আপনাদের সামনে উপস্থাপন করব প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী জীবিনা সঞ্চিতা হকের একক রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম চিরনতুনের সুর। জীবিনা সঞ্চিতা হক, প্রথিতযশা এই রবীন্দ্রসঙ্গীত শিল্পীর একক অ্যালবাম চিরনতুনের সুর। রবীন্দ্রনাথের 12টি গানের সমাবেশ ঘটেছে এই অ্যালবামে। সুললিত কণ্ঠের পরিবেশনে শিল্পী রবীন্দ্রসঙ্গীতের প্রেম, পূজা, প্রকৃতি ইত্যাদি বিভিন্ন পর্যায়ের গান এই অ্যালবামে প্রকাশ করেছেন। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রিধারী জীবিনা সঞ্চিতা হক ঢাকা শহরেই পারিবারিক সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়ে উঠেছেন। বাড়িতেই বড় বোন রোকেয়া মীনাক্ষী হকের কাছে তার সঙ্গীতের হাতেখড়ি। 1972 থেকে 1977 তিনি ছায়ানটে 5 বছরের শিক্ষা কোর্স অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করেন। এই কোর্স সম্পন্ন হওয়ার সাথে সাথেই ছায়ানটের আমন্ত্রণে তিনি ওই প্রতিষ্ঠানেই সঙ্গীত শিক্ষিকা হিসেবে যোগদান করেন। ছায়ানটে সঙ্গীত শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানের সময়েই তিনি অনেক গুণী মানুষের সঙ্গ লাভ করেছেন। রবীন্দ্রসঙ্গীত শিখেছেন সঞ্জিদা খাতুন, ওয়াহিদুল হক, আব্দুল আহাদ, জাহিদুর রহিম প্রমুখ গুণীজনের কাছে। নজরুল সঙ্গীতে শিক্ষা নিয়েছেন অঞ্জলি রায়, সোহরাব হোসেনের কাছে, আর মমতাজ উদ্দিনের কাছে শিখেছেন পল্লীগীতি। উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছেন নারায়ণ চন্দ্র বসাক, মাহমুদুর রহমান, ওস্তাদ ফুল মোহাম্মদ প্রমুখ গুণীজনের কাছে। এই সব গুণীজনদের সান্নিধ্যে ক্রমান্বয়ে এক পরিণত শিল্পী হয়ে উঠেছেন জীবিনা সঞ্চিতা হক। অলসন্ন মনে তোমার হাতে আখির কোণে পুরানো জানিয়া যেও না আমারে আধে আখির কোণে। আপনারে আমি দিতে আসি যেন সেই শুভ
গো আখির কোণে। রবীন্দ্র চর্চার প্রাণকেন্দ্র শান্তিনিকেতনের ঢাকায় সফরকারী শিক্ষক শ্রী শৈলজা রঞ্জন মজুমদার, কণিকা বন্দ্যোপাধ্যায়, গোরা সর্বাধিকারী, স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন প্রমুখ গুণী শিল্পীদের সান্নিধ্যে এসেছেন জীবিনা এবং গান শেখারও সুযোগ হয়েছে। 1976 সালে রেডিও বাংলাদেশ এবং 1981 সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী জীবিনা। সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে তার অসংখ্য ভক্ত শ্রোতা। প্রবাস জীবনের কর্মব্যস্ততার মাঝে অনেক কষ্ট করে আমি সিডিটা বের করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমার সার্থকতা। আমার ঘনিষ্ঠ বান্ধবী রোকাইয়া হাসিনা, তারই অনুপ্রেরণায় এবং তার সহযোগিতায় আমি আমার সিডিটা বের করতে সক্ষম হয়েছি। প্রবাসে সঙ্গীত চর্চা করা এবং এটাকে টিকিয়ে রাখা খুবই কষ্টসাধ্য। তো আমি আমার এই প্রচেষ্টাকে অব্যাহত রাখার জন্যই সিডিটা প্রকাশ করেছি। চির নতুনের সুর অ্যালবামটি 12টি রবীন্দ্রসঙ্গীতের একটি ডিজিটাল সংকলন। ঢাকার রে স্টুডিওতে ধারণকৃত সবগুলো গানেই যন্ত্রানুষঙ্গে ছিলেন দৌলতুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মজিবুল কাইয়ুম। এই অ্যালবাম প্রকাশে শিল্পী জীবিনা বিশেষভাবে কৃতজ্ঞ মিসেস রোকাইয়া হাসিনা নীলি এবং রোকেয়া মীনাক্ষী হকের কাছে। বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমরা শিল্পী জীবিনা সঞ্চিতা হকের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আরো বিকশিত হোক, প্রস্ফুটিত হোক তার শিল্পী সত্তা। আমি কান পেতে আমি কান পেতে ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে তার বুঝি না বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে মাঝে মাঝে তার
বারে 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 কান পেতে আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় ভাবন্দারে বারে বারে কান পেতে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। ভেঙে ফেল কর রেলপট রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি ওরে ও করুণ নিশান ওরে ও করুণ নিশান বাজা তোর গলায় নিশান নিশান ওড়ো প্রাচীর প্রাচীর বেদি। দর্শক মণ্ডলী, অগ্নিঝরা মার্চ, 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। বাংলা টেলিভিশন কানাডা এই উপলক্ষে প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। প্রচারিত হবে 29শে মার্চ শনিবার দুপুর 12:30 এই একই চ্যানেলে। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবারে রয়েছে একটি লোকনৃত্য, পরিবেশনে নিঝুম। তোরা কে যাবিল জল আনতে, হো তোরা কে যাবিল জল আনতে, এই কলসি ভাষায় জলে কানতে কানতে কানতে, হো তোরা কে যাবিল জল আনতে, তোরা কে যাবিল জল আনতে। ভিজা কাষ্টে আগুন দিয়া বসলা রাধা রানতে কি কানতে, কদম তলায় বাজে বাঁশি অবলার মন জানতে কি টানতে কি বানতে, ও তোরা কে যাবিল জল আনতে, তোরা কে যাবিল জল আনতে। নূপুর হারায় পথে, নূপুর হারায় পথে বসবি কি জানতে না কানতে, কলসি না মানে মানা বাহু দিয়ে বানতে, এত করে সাধতে তবু লাগে কানতে, ও তোরা কে যাবিল জল আনতে, তোরা কে যাবিল জল আনতে। আগে পিছে চলে সখী গো, আগে
পিছে চলে সখী নাচতে কি হাসতে কি নাচতে কি ব্যস্তে কাঙ্ক্ষের কলসি দোলে চলতে কি খেলতে কি খেলতে এই রাধিকা সুন্দরী চলে রাধিকা সুন্দরী চলে টলতে টলতে কি যেন কি জানতে চাহে কত প্রান্তে ও তোরা কে যাবিল জল আনতে তোরা কে যাবিল জল আনতে তোরা কে যাবিল জল আনতে তোরা কে যাবিল জল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।